আসসালামু আলাইকুম। আমি নাজনীন ঢাকা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং এই ঈদের কয়টা দিন সবার খুব আনন্দে এবং খুশিতে কেটেছে। অনেকেই ঈদ করার জন্য বাড়িতে গিয়েছেন এবং ঈদের ছুটি শেষে সবাই সবার গন্তব্যস্থানেও এখন ফিরে আসছেন। আমি প্রতি বছরই ঈদে বরিশালে যাই শ্বশুর বাড়িতে, তবে এবছরটা আমার যাওয়া হয়নি কোনো এক কারণে। আমি ঢাকাতেই ঈদ করেছি আমার বাসায়। ঈদের প্রথম দিনটা আমি আর বাসায় ছিলাম, তবে দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন আমি আমার মার বাসাতে চলে গিয়েছি। আমরা ফ্যামিলির সবাই গিয়েছি, আমি, আমার বর, আমার ছেলে মেয়ে সবাই, আর সাথে কিন্তু আমার পাখিদেরও নিয়ে গেছি। তবে সব পাখিদের না, যেগুলো বেবি ব্যাচ ছিল সেগুলোকে তো হ্যান্ড ফিডিং করাতেই হবে, তাই আমি তাদেরকে নিয়ে গেছি। আর বড় পাখিদের আমি রেখে গিয়েছি, বেশি করে খাবার ও পানি দিয়ে গেছি। আশা করছি এই কয়টা দিনে তাদের কোনো সমস্যা হবে না। আর আমার মায়ের বাসাটা কিন্তু ঢাকাতেই, আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না, ঢাকার ক্যান্টনমেন্টের পাশেই রাকিন সিটিতে। তো আমার মা যে শুধু একাই থাকে তা না, আমার মায়ের সাথে ভাইয়ের বউ থাকে, তবে আমার বাবাই জীবিত নেই। তো অলরেডি আমরা মায়ের বাসা চলেও এসেছি। আর মা তো আমাদের প্রথমেই দেখে খুবই মহা খুশি। আর মায়ের সাথে ঈদের কটা দিন কাটাবো, এটা যে কতটা আনন্দের আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আর আমার ভাই বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে, মানে শ্বশুর বাড়িতে মাদারীপুরে। তো আমার মাকে বলেছিল যেতে, তো এত দূর জার্নি করা আমার মায়ের পক্ষে একটু সমস্যা হয়ে যাবে, তাই মা যায়নি। আর আমার ভাই বলেছে এই কটা দিন মায়ের সাথেই থাকার জন্য। তো এখানে ছেলেমেয়েরা নানুকে ওদের পাখিগুলো দেখাচ্ছে। আমার মাও মানে পাখি গাছ খুব পছন্দ করে। আমার মাও বলছে দেখি তো পাখিগুলা, আর আমার ছেলে মেয়েরা তো একটার পর একটা দেখাচ্ছে আর এটা সেটা বলছে। তবে আমার মা কিছুদিন আগে মানে 1-1.5 মাস আগে আমার বাসায় গিয়েছিল, তখন এই পাখিগুলো ছোট ছোট দেখেছিল। তখন এগুলা অনেক ছোট ছিল, তো সেগুলো দেখে আমার মাও কিন্তু খুব খুশি হচ্ছে আর খুব আদর করছে, আর এটা সম্বন্ধে জানতে চাচ্ছে ওরা কী খায়, কীভাবে খায়। আর এই কটা দিন মায়ের বাসায় যখন ছিলাম, মায়ের হাতের মজার মজার রান্না কিন্তু খেয়েছি। আর আমার মা নিজের হাতেই কিন্তু আমার সেই মজার মজার রান্নাগুলো নিজের হাতেই রান্না করেছে। যদিও 2টা কাজের লোক আছে, তবুও আমি যাওয়ার পর আমার পছন্দের সব খাবারগুলো মা নিজেই তৈরি করেছে। আর বিশেষ করে মায়ের হাতের চা, রং চা এত মজা, মানে আমি প্রতিদিনই মায়ের হাতে চা খেয়েছি। বলতে পারেন অনেকটা আমি অলস হয়ে গেছি সেখানে, যে এই গল্পগুজব করেছি মায়ের সাথে বিভিন্ন ধরনের, তারপর মায়ের হাতের বিভিন্ন ধরনের খাবার খেয়েছি। কোনো সংসারে চিন্তা ভাবনা কিছুই ছিল না, একদম রিল্যাক্সে ছিলাম এই কটা দিন, খুবই ভালো লেগেছে। আর 3-4 দিন পর আমার ভাইও চলে এসেছে মাদারীপুর থেকে। আর আপনাদের ভাইয়া কিন্তু মায়ের বাসায় ছিল, তবে একদিন ছিল, ক্যামেরার সামনে আসতে চায়নি, ক্যামেরার পিছনেই ছিল। ও একদিন থেকে মায়ের বাসা, তারপর বরিশালে চলে গিয়েছে। আর মেয়েরও কলেজ খুলে যাবে, আমি একদিন পরেই তারপর চলে এসেছি। আর এসে তো দেখি বাসায় বারান্দায় আমার সব গাছগুলো একদম পাতা শুকিয়ে গেছে। এই 5-6 দিনের মধ্যে পানি দেওয়া হয়নি। আর আমার রঙ্গন ফুল গাছটাও দেখেন একদম শুকিয়ে গেছে পাতাগুলো। এখন তো আমার কাজ আরও বেড়ে গেছে, সবগুলো পাতা কাটছাট করব, তারপরে সার পানি দিব। আশা করছি কিছুদিনের মধ্যেই আবার ভালো হয়ে যাবে, সব গাছগুলো ঠিক হয়ে যাবে। আসলে এই কয়টা দিন মায়ের বাসায় খুব শান্তিতে ছিলাম, এখন আবারও সংসারে সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। যাই হোক, আমার পাখিগুলো কিন্তু ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি পাখিদের। আমি এসে যখন আমার পাখিদের ডাকছিলাম তখন একদম ছুটে আসছিল হাড়ির ভিতর থেকে, আর আমাদের দেখেই পাগল হয়ে গেছে বের হওয়ার জন্য। আমাদের কথা শুনছিল আর আমাদেরকে দেখে ও অবাক হয়ে গেছিল অনেকটা। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।